আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দুইটা ভুল ভাঙাবো। আমরা সাধারণত যে দুইটা ভুল মানে জেনে থাকি, সেটা হচ্ছে আপনার রিচ যদি বেশি থাকে তাহলে আপনার ভিউ বেশি হবে, আপনার ফলোয়ার যদি বেশি থাকে তাহলে আপনার ভিউ বেশি হবে। এই দুইটা জিনিস হচ্ছে চরম ভুল ভাই। চরম ভুল এই কারণেই ভাই, আপনারা দেখে আসেন আমার এই যখন আপনার ভিডিওটা দেখতেছেন তখন আমার রিচ অলমোস্ট 7 মিলিয়ন প্লাস, আমার পেজের রিচ। তাইলে তাইলে 7 মিলিয়ন রিচ প্লাস মানে আমি একটা রিলস বা একটা ভিডিও দিলে 7 মিলিয়নের কাছে পৌঁছে যাওয়ার কথা। রিচ মানে তো পৌঁছে যাওয়া, তাই না? পৌঁছে যাওয়ার কথা। তাহলে আমার দেখেন তো আমার ভিডিওগুলো কি 7 মিলিয়ন ভিউ হয়েছে কিনা? হয় নাই। আমার রিলসটা কি 7 মিলিয়ন ভিউ হয়েছে কিনা? হয় নাই। কিন্তু আমার রিচটা যখন ভাই 10 কে 12 কে ছিল, সেই সময়ও কিন্তু আমার একটা রিলস প্রায় 7 মিলিয়ন ভিউ হয়েছে। তাহলে ওই সময় কিভাবে হইলো 12 কে রিচ হইলো 7 মিলিয়ন ভিউ? কেমনে হইলো? আলাদিনের ছেড়ে গেছে না ভাই। তাইলে দেখেন মিললো কি, রিচ কম বাট ভিউ বেশি হয়েছে, আর এখন রিচ অনেক বেশি বাট ভিউ তার তুলনায় কম হচ্ছে। এটার তাইলে কারণটা কি ভাই? আসলে রিচের সাথে ভিউর কোনো সম্পর্ক নাই ভাই। খুবই সিম্পল একটা রিলেশন, খুবই সিম্পল। হ্যাঁ, কিছুটা হেল্প করে, বাট আপনার রিচ বেশি এই জন্য আপনি যা ইচ্ছা তাই ছেড়ে দিলেন, আর ভিউ মিলিয়ন, 7 মিলিয়ন রিচ আছে এই জন্য 7 মিলিয়ন ভিউ হয়ে যাবে, যেটা চালালেন সেটাই। নো, এটা কখনো সম্ভব না ভাই। আপনার ভিডিওতে দম থাকতে হবে ভাই, আপনার ভিডিওতে কোয়ালিটি থাকতে হবে, আপনার ভিডিওতে ভালো কিছু থাকতে হবে, যে জিনিসটা ইউনিক, যে জিনিসটা মানুষ দেখবে, যেটা আগে কখনো সে দেখে নাই। সেরকম জিনিস যদি হয় তাহলে আমরা রিচ যদি 1 কেও হয়, আপনার ওই ভিডিও 1 মিলিয়ন ভিউ হতে বাধ্য ভাই। আপনি আমার এই কথার সাথে যুক্তি মিলে নিন, ঠিক আছে? তারপর হচ্ছে আমার পেজে এখন 20 কে ফলোয়ার। তাহলে আমার 20 কে ফলোয়ার যেহেতু, তাহলে অ্যাটলিস্ট তো 15-16 কে সবগুলা ভিডিও ভিউ হওয়ার কথা। আর রিলসের কথাটা না হয় বাদই দিলাম, কিন্তু দেখেন তো আমার সবগুলো ভিডিও কি 20 কে ভিউ হয়েছে কিনা, হচ্ছে কিনা? হচ্ছে না। আবার অনেকগুলো বেশিও হচ্ছে। তাহলে কেন? আসলে ফলোয়ারের সাথে ভিউর কোনো সম্পর্ক নাই। জাস্ট ফেসবুক একটা টাইমলাইন বেঁধে দিছে, একটা গন্ডি বেঁধে দিছে যে আপনার টাকা ইনকাম করার জন্য, ফেসবুকের মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে 5 কে ফলোয়ার লাগবে। কারণ আপনি আজকে পেজ খুলে যদি আজকে ইনকাম করেন তাহলে ফেসবুকের লস। এই জন্য আপনি যাতে 5,000 ফলোয়ার হইতে একটু সাধনা করতে হবে, একটু খেজমত মানে দিতে হবে, শ্রম দিতে হবে। এর মধ্যে ফেসবুক আপনার থেকে আপনাকে অ্যাট্রাক্ট করে নিল ফেসবুকের পেজের সাথে আপনাকে, ঠিক আছে? তো যাতে আপনি এরপরে আর ছেড়ে না যান, আপনাকে আকর্ষণ করা মূলত আপনাকে আমাকে। তো যে কাজটা করতে হবে যে আপনার 5,000 ফলোয়ার হইলেই, আর আপনার ওই 60,000 মিনিট ওয়াচ টাইম, এটা হইলেই হবে ভাই। এর বেশি আপনার 5,000 ফলোয়ার থাকলেও আপনার ভিডিও যদি ভালো হয় ভাই, তখন আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হইলে আপনার ভিডিও মনে করেন যে 7-8 মিলিয়ন 10 মিলিয়ন ভিউ হবে, কোনো ব্যাপার না। আর আপনার ভিডিওটা যখন ভাই 10 মিলিয়ন ভিউ হবে, সেখান থেকে তো ফলোয়ার অটোমেটিক আসবে। এটা তো খুবই সহজ ভাই বোঝা। এটা কিন্তু কঠিন কিছু না ভাই। অনেকে আপনাকে অনেকভাবে বুঝাবে যে এই টেকনিক ওই টেকনিক, এগুলা শুধু ভুয়া, একেবারে ভুয়া। যে আমার সামনে আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর বড় যারা আছে এগুলা নিয়ে বলে টেকনিক এটা সেটা, আমি তাদেরকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি ভাই। আপনি কি ফেসবুকের কোর্স করে আসছেন? আপনি কি ফেসবুকের ডিগ্রি নিয়ে আসছেন, পিএইচডি ডিগ্রি? আর যদি কোর্স করেও থাকেন ফ্রিল্যান্সিং এর, আপনারা কে কোর্স করাইছে ভাই? সে কি পিএইচডি ডিগ্রি নেওয়া? না, এগুলো একেবারে ফাও। ওই যে চালাইতে চালাইতে অভিজ্ঞতা থেকে তারা 2-4টা কথা আন্দাজের উপরে বলে দেয়, কবিরাজের মতো। কবিরাজ বোঝেন নাই? কবিরাজের রুগী দেখতে দেখতে বলে, এই আপনি আসার সময় 2টা মসজিদ পড়ছিল, তাই না? তখন যখন আন্দাজে বলতে হয়ে যায় তখন ভাবে বাবা বাবা, কবিরাজ তো অনেক বড় কবিরাজ। তো এইরকম আর কি, বুঝছেন? এজন্য আমি বলবো যে আপনারা কোনো দিকে ডাইভার্ট হবেন না, কারো কথায় কান না দিয়ে। ভাই আপনার ফলোয়ার যাই আছে, আপনার ভিডিওটা ভালো করে করতে থাকেন। আপনার ভিডিও তো ভালো হইলে অটোমেটিক ভিউ হবে, রিচ যাই হোক। ভিডিও ভিউ হইলে রিচ দেখবেন তরতর করে বাইরে যাচ্ছে, রিলস ভিউ হইলে দেখবেন তরতর করে রিচ বাইরে যাচ্ছে, ঠিক আছে? এজন্য রিলস আর ভিডিও দিতে থাকেন কোনো টেনশন ছাড়া। ফলোয়ার নিয়ে টেনশন করা লাগবে না, রিচ নিয়ে টেনশন করা লাগবে না। এগুলো বেশি হইলে আপনার ভিউ বেশি হবে, এরকম কোনো কথা কোনো ডিকশনারিতে লেখা নাই ভাই, ফেসবুকের কোনো ডিকশনারিতে লেখা নাই। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুল। আমি আমার এই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি। তো আমার ভিডিওটা দেখে যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই ফলো দিবেন, এবং আমার ভিডিওটা একটু শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে।